হেয়ার স্টাইলটা চেঞ্জ করব। তাই ভাবছিলাম কোন স্যালনে গেলে এই কাজটা আমার ভালো হবে। তখন আমার ছোটো বোন এই লোভাস বিউটি স্যালনের কথাটা বলল। ওর কথা অনুযায়ী চলে গেলাম লোভাসে এবং যেয়ে দেখলাম লোভাস স্যালনটা। এখানে আমি অনেক আগেও এসেছিলাম 3-4 বার। আজকে ভিডিও করার জন্য আসা এবং ওনাদের এখানে আমি আগেও যখন হেয়ার কাটিংটা করিয়েছিলাম আমার খুব মনের মতো হয়েছিল, খুব পছন্দ হয়েছিল। সেই উদ্দেশ্য নিয়েই আবার আজকে এসেছি। ওনাদের এই বিউটি স্যালনটা খুব সুন্দর করে ওনারা ডেকোরেশন করেছে, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ। এবং সবথেকে বড় কথা যেটা, যে এখানে যে ওনার আছেন লোভা আপু, ওনার বিহেভটা তো খুবই ভালো এবং প্রতিটা এমপ্লয়ার যারা আছে এদের সার্ভিস যেমন ভালো তেমনি তাদের ব্যবহারটাও খুব ভালো। এই যে আমার চুলটা দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গিয়েছে, তো এই চুলটাকে একটু ছোট করব। ইদানিং হয়েছে কি, চুল একটু বড় হলেই কেমন যেন আর ভালো লাগে না। অথচ আগে মাথায় অনেক বড় বড় চুল ছিল, খুব বেশ লম্বা ঘন চুল ছিল। এখন আসলে আস্তে আস্তে বয়স হচ্ছে তো তাই চুলগুলো ঝরে যাচ্ছে। আর এখন চুল বড় করলেও কেমন বিরক্ত লাগে। তাই মনে হয় যে চুলের পেছনে বেশি সময় অপচয় করা ঠিক হবে না, কারণ চুল বড় রাখাটাও কিন্তু একটা খুবই যন্ত্রণাদায়ক, এর পেছনে যত্নও করতে হয়। যাই হোক, তো লোভা আপুর হাতে আমি চুলটা কাটবো। তাই লোভা আপু আমার চুলে স্প্রে করে আমাকে বসিয়ে রাখলো কিছুক্ষণ। আমি এই ফাঁকে একটু ভিডিও করে ফেললাম যাতে কেমন চুল ছিল আর কেমন হয়েছে সেটা দেখা যায়। লোভা আপু খুব যত্ন সহকারে উনি কিন্তু আমার চুলগুলো কেটে দিলেন এবং খুবই সতর্কতা অবলম্বন করলেন, কারণ আমার চুল এমনিতেই ছোটো, আবার সেটাকে আরও ছোট করতে হবে। আর সবথেকে মজার ব্যাপার, আমাকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ ওনাদের এখানে অনেক কাস্টমার ছিলেন। হ্যাঁ, আমি কাস্টমারদের ভিডিও করিনি, কারণ কারো পারমিশন ছাড়া কারো ভিডিও করা ঠিক না। আর এটা যেহেতু একটা বিউটি পার্লার বা বিউটি স্যালন, সেখানে কিন্তু কারো পারমিশন ছাড়া ভিডিও করাটা ঠিক হবে না। এই কারণেই আমি অন্যান্য কাস্টমারদের ভিডিও আর করিনি। আমাকে প্রায় 2 ঘন্টা বসে থাকতে হয়েছে এই চুল কাটার জন্য। তারা আজকে প্রচুর ব্যস্ত, সময় দিতে পারছেন না। তারপরে লোভা আপু বলেছেন, যেহেতু আমি ওনার হাতে চুল কাটবো, যে আপনি একটু অপেক্ষা করলে কিন্তু আমরা চুলটা ঠিক করে কেটে দেবো। আর এটার ফলস্বরূপ যেটা হলো, যে উনি আমার চুল কাটার পরে উনি আমাকে একটা গিফট দিলেন, আমি যে 2 ঘন্টা অপেক্ষা করেছি এটার জন্য। আর সেই গিফটটা হচ্ছে আমার এই ছোট ছোট চুলেই উনি শ্যাম্পু এবং হেয়ার ড্রাইটা একদম ফ্রি করে দিয়েছেন। এটাই হচ্ছে আমার আজকের গিফট ওনার এখানে 2 ঘন্টা অপেক্ষা করার জন্য। তাহলেই চিন্তা করেন যে আপনার সময় যেহেতু 2 ঘন্টা নষ্ট হয়েছে, আর আপনি লোভাপুকে সম্মান দিয়ে যেহেতু 2 ঘন্টা অপেক্ষা করেছেন তার জন্য, এই কারণেই সে কিন্তু আপনাকে একটা গিফটও দিয়ে দিলেন। এতেই তো বোঝা যায় যে আপুর মন মানসিকতাটা কতটা ভালো এবং উনি কতটা উদার মনের এবং ভালো মনের মানুষ, তাই না? তা নাহলে কোনো ক্লায়েন্টকে, হ্যাঁ বসে থাকছি আমরা, তারপরেও কিন্তু অনেকে দেখা যায় এই সম্মানটুকুও দিতে চায় না, কিন্তু উনি আমাকে এই সম্মানটুকু দিয়েছেন। শুধু আমাকে না, আমি দেখলাম উনি যারাই একটু বেশি সময় বসে থেকেছে তাদেরকেই কিন্তু উনি এক একটা অফার এভাবে দিচ্ছেন, মানে গিফট করছেন। যেমন একজনকে বলে দিলেন যে পরবর্তীতে আপনাকে আমি একটা ব্রাইডাল মেকআপ করে দেবো, যেটা কিনা সম্পূর্ণ আমি ফ্রি দেবো, কারণ আপনি আমার একটা ক্লায়েন্টের ভিডিও করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে আমিও কিন্তু সেভাবে একটা অফার পেয়ে গিয়েছি। সেটা হচ্ছে চুলে শ্যাম্পু করা, মাথা আমার ম্যাসাজ করে দেয়া এবং সে চুলটাকে আবার শুকিয়ে দেয়া হেয়ার ড্রাই দিয়ে। তো আমার কাছে ওই লোভা আপুর সার্ভিসটা খুবই ভালো লাগলো, ওনার ব্যবহারটাও ভালো লাগলো এবং আমি তো পরবর্তীতে অবশ্যই যাব, আপনারাও যাবেন।
তাহলে আপনাদেরও ভালো লাগবে। আর যদি একটু বেশি ভিড় দেখেন তাহলে বিরক্ত না হয়ে একটু অপেক্ষা করেন, তাহলেই দেখা যাবে লোভা আপু যে কোনো একটা উপহার কিন্তু আপনাদের জন্য ঠিকই রেডি রাখবে। আমার মনে হচ্ছে সেইটা, আমি যেহেতু উপহারটা পেয়েছি তো আপনারাও পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এই যে আমার চুল কাটার পরে হয়েছে এইরকম অবস্থা, একদম চুল দেখতেই পাচ্ছেন। আর চুল কাটাটা কেমন হয়েছে সেটা আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। আশা করি ভালোই হয়েছে। আর এই সার্ভিসটাই হচ্ছে আমার গিফট। আমি যে অপেক্ষা করেছি 2 ঘন্টা, এই কারণেই লোভা আপু আমাকে এই গিফটটা দিয়েছেন। আর ওনার যে এমপ্লয়ার আছে এদের যে হাতের কাজ, হাতের যে মেসেজ, যে কোনো কিছুই কিন্তু আপনাকে মুগ্ধ করবে। আমার মনে হয় না আপনারা বিরক্ত বোধ করবেন, কারণ ওনার সবই হচ্ছে রিপিট কাস্টমার। যারা একবার আসে তারা কিন্তু বারবার লোভা আপুর কাছে এসে ভালো সার্ভিসটা পেয়ে যায়। আর বললাম না, ওনার ব্যবহার খুবই ভালো এবং খুব সুন্দর করে যে কোনো ব্যাপারে পরামর্শ দিতে পছন্দ করেন। আপনাদের স্কিনের ব্যাপারে যে কোনো কিছুতে ওনার পরামর্শটা আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আমার কাজ শেষ। একদম হেয়ার ড্রাই দিয়ে চুল টুল শুকানোর পরে ব্যাস আমি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আর হ্যাঁ, এটা কোথায়? এটা মালিবাগে। এটা হচ্ছে বেটার লাইফ হাসপাতালটা যারা চেনেন, বা আল কাদেরিয়া রেস্টুরেন্ট, ঠিক তার উল্টো দিকেই লোভাস সালুন বা লোভাস বিউটি পার্লার। আপনারা বেটার লাইফের অপোজিটেই এটাকে দেখতে পাবেন। ওনাদের আরেকটা শাখা আছে যেটা কিনা আমি এখনও যাইনি, বা আমি ঠিক মতো সঠিকভাবে সেটা ঠিকানাটাও জানি না, তাই দিতে পারছি না। তা নাহলে অবশ্যই আমি আপনাদেরকে সেই ঠিকানাটাও দিয়ে দিতাম। তবে আজকে যেটা দিয়েছি সেটা কিন্তু আপনারা গেলে ভালোই হবে। আর যদি মিমির রসুই ঘরের কথা বলেন তাহলে উনি অবশ্যই চিনতে পারবেন, বলবেন মিমির রসুই ঘরের ভিডিওটা দেখেই কিন্তু আপু আপনার কাছে এসেছি, এটা বললেও হবে। আজ এখন আমি চলে যাচ্ছি আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে। এখন আবার একটা কাস্টমার উঠলো, ওনারাও কোনো একটা কিছু হয়তো সার্ভিস নেবেন, তাই ওনারাও এখন যাচ্ছে। বললাম না, একজনের পর একজন আসছে, আর বেশিরভাগই দেখা যাচ্ছে রিপিট কাস্টমার। নতুনরা তো আসছেই, পুরনোগুলোও ভালো সার্ভিস পেয়ে আবার আসছে, তাই আপনারাও চাইলে যেতে পারেন। আর হ্যাঁ, ওনাদের এখানে কিন্তু যে কোনো কাজের পেছনেই যেই টাকাটা ওনারা রাখছে সেটা কিন্তু মোটামুটি রিজনেবলই, বেশি টাকা কোনো কিছুতেই ওনারা রাখছে না। আমি নেমে এসেছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহর কাছে আমার জন্য অবশ্যই দোয়া চাইবেন। আল্লাহ যাতে আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। বেটার লাইফ হাসপাতাল আর আল কাদেরিয়ার ঠিক অপোজিটেই